ইব্রাহিম পয়গম্বর কিয়ামতের ময়দানে বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওই যে নবী আছে, যাও মুসা ঈসা নবী আছে, ওই নবীদের কাছে দেখাই দেব। মুসা বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি একটা কিতমিরকে মেরে ফেল দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে উত্তর দিতে পারবো না। ইয়া নাফসি প্রত্যেকটা ইয়া নাফসি করব। আমার নবী, আপনার নবী, দয়ানবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিনকে সমস্ত নবীরা দেখাই দেব। ওই যে দেখা যায় আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে যাও, ওই নবী সুপারিশ করতে পারবো। সমস্ত নবীগুলো দেখাই দেব। কিতাবের ভিতরে, বুখারী শরীফের বাবু তাফসীর কিতাবের ভিতরে কিয়ামতের অধ্যায়ের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন প্রত্যেকটা নবী যখন উম্মত যাবে, কোন নবী সুপারিশ করবে না। শেষ মেশে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সবাই চলে যাবে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সিজদায় মাকামে মাহমুদে সিজদায় পড়া আমার নবী, ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে আমার নবী কান্নাকাটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো দোস্ত আমার, ওগো হাবিব আমার, দুনিয়ার ভিতরে ওদের ময়দানে রাত শুয়ে যাচ্ছে গো নবীজি, তাইফের ময়দানে শরীর রক্তাক্ত হয়েছে, কাফের মুশরিকরা আপনাকে অনেক কষ্ট দিছে। অনেক নবীজি দুনিয়াতে আপনি অনেক সময় না খায় থাকছেন ক্ষুধার্ত অবস্থায়। এখন নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উৎপাদ স্বর্ণ বানাই দিতে চেয়েছিলাম, আপনি নেন নাই। আপনাকে আমি আল্লাহ ধনী বানাইতে চাইছিলাম, ধনী হন নাই। এখন নবীজি দুনিয়াতে অনেক কষ্ট করছেন, অনেক মারধর খাইছেন ইসলামের জন্য, আপনার উম্মতের জন্য। নবীজি কি হব, আপনি এখন কানবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। এখন নবীজি আপনি কি চান বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা রাখবো। নবীজি বলেন কি চান? আমার নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের দেখো না ছটফট করতেছে গো আল্লাহ, জাহান্নামের আগুন চতুর্পাশে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ, আমার উম্মতদের কষ্ট হচ্ছে আল্লাহ, আমার উম্মতদেরকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও যাও আমার নবীকে এক বর্তন পানি দিয়ে আস। এক বর্তন পানি যখন দেওয়া হবে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলবেন, জিবরাইল এটা কিসের পানি? হাউজে কাউসারের পানি, এটা নাবে হাওয়াদের পানি, এটা কিসের পানি? কথা যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল বলে দাও এই পানিটা চতুর্পাশে জাহান্নামের যখন ছিটায় দেওয়া হবে, আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলো দূরে চলে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ এটা তোমার কেমন কুদরতের পানি আল্লাহ, যে পানি দেয় অল্প পানি দিয়া জাহান্নামের আগুন চতুর্পাশে আগুনগুলো দূরে চলে গেল, দূরে সরে গেল। আল্লাহ গো এটা কিসের পানি? আল্লাহ বলবেন, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। ফালইয়াযহাবু কলিলান ওয়ালইয়াবকা কাসীরা। আল্লাহ বলেন, বান্দা তোমরা কম কম হাসবা, বেশি বেশি করে কানবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ বলেন বেশি বেশি করে তোমরা কানবা, কম কম হাসবা। এই চোখের পানি বিফলে যাবে না। বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ে কি করে সেজদা দেয়, কান্দে। আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, অনেক নাফরমানি করেছি আল্লাহ,
আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। এমন গুনাহ করছি রে ভাই, এমন নাফরমানি করছি, এলাকার মানুষ জানলে আমাকে এলাকায় থাকতে দিন। কথা বলেন ঠিক কিনা? কে কি গুনাহ করতেছে নিজেরটা নিজে জানেন, অন্য না জানলেও কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে কেমন দয়া করছে, বান্দাদের গুনাহ করে বান্দার গুনাহ আল্লাহ জের প্রকাশ করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কত দয়া কত মায়া করে বান্দাকে। বান্দা নিয়ত করছে সিঙ্গার শাইন হলে সিনেমা দেখতে যাব, বাম কান্দের ফেরেশতা বলে ভাইরে গুনার নিয়ত করছে, লিখবো না, লিখিস না। আল্লাহু আকবার বলেন। বান্দা হেঁটে হেঁটে অথবা বেড়ে চলে সিঙ্গার হলে মারে গেছে, বাম কান্দের ফেরেশতা বলেন ডান কান্দের ফেরেশতারে গুনাহ লিখবো না, না লিখিস না। বান্দা যখন টিকিট কাটছে, টিকিট কাটার পর বান্দা সিরিয়ালে ঢুকছে, এখনো হলের ভিতরে ঢুকে নাই। মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতা বলবেন গুনাহ লিখবো, কয় না এখনো ঢুকে নাই, লিখিস না। এই বান্দা যখন লাইনে দাঁড়িয়ে আছে, গরমে কষ্ট হচ্ছে, বান্দা কয় না সিনেমা দেখবো না, আজকে সরাই উত্তরপাড়া মাহফিল হইতেছে, সরাই উত্তরপাড়া মাহফিলে যাব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা সব লেখা শুরু করছে। বাম কাঁধের ফেরেশতা বলে কি খবর? এই বান্দা নিয়ত করছে, টিকিট কাটছে, হাইট আসছে, গুনাহ লিখতে দিলা না। বান্দা তো এখনো মাহফিলে যায় নাই, কিন্তু বান্দা নিয়ত করছে, সঙ্গে সঙ্গে কেন নেকি লেখলা? কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রহমান। কথা বলেন ঠিক কিনা? বান্দা নিয়ত করছেন এক কাজের, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে লেখছে। কন্যা সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিল, এই মাহফিলে যারা নিয়ত করে আজকে টাকা দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বান্দা বাকি নিয়ত করছে টাকা দেব, দিতে পারে নাই, তারপর আল্লাহ তাআলা বান্দার লেখার কারণে আমার আল্লাহ বান্দার আমল নামার ভিতরে সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। বান্দা নিয়ত করেছে হজ করব, বান্দা নিয়ত করছে দিন চিল্লা দিব, ইস্তেমায় যাব, কিন্তু বান্দা কি করতে পারে নাই? হজ করতে পারে নাই, আগের রাতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভিতরে সওয়াব লিখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। বান্দা ইস্তেমায় যাইতে পারে নাই, ইস্তেমায় যাওয়ার নিয়ত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার ভিতরে আমার আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা যে কাঁদছে, বান্দার চোখের পানি আল্লাহ বিফলে দেই নাই। এই চোখের পানির উসলায় আমি আল্লাহ তাআলা বান্দার এই চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে হেফাজত করে গেছি। আমি আপনার উম্মত আমার এই গুনাহগার বান্দার চোখের পানি দিয়ে আজকে জাহান্নামের আগুন আমি আল্লাহ সরাই দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কাঁদতে ভালোবাসি না, হাসতে ভালোবাসি। খালি হাসা। কথা বলেন ঠিক কিনা? হাসতে হাসতে সবসময় আমরা সময় নষ্ট করতেছি, চোখ থেকে পানি বের হয় না। আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, না থাকার কারণে আজকে আমরা গুনাহে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করতে গেলে লোক পাওয়া যায় না। আজকে এই জায়গায় একটা গানের ব্যবস্থা করা হতো, বলেন তো কত লোক হয়তো এখানে কি জায়গা দেওয়া যাইতো? এক কথা বলেন, এই জায়গায় কি জায়গা দেওয়া যাইতো? আজকে মাহফিল আয়োজন করছে, এত কষ্ট করে কমিটি কত কষ্টের আয়োজন করেছে, কিন্তু মুসল্লি নাই, ওয়াজ শুননেওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই আপনার প্রত্যেকটা মুহূর্তের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলেন যাইতে কার আল্লাহ তাআলা বলেন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে, কি উদ্দেশ্যে পাঠাইলো, এই আয়াতটা তেলাওয়াত করেছে। সূরাতুল জারিয়াতের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কত নম্বর? সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও জিন জাতি, আমি তোমাদের দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করছি, এমনি সৃষ্টি করি নাই, অন্য কিছু সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দুনিয়াতে এমনি পাঠাইছে শুধু খামো আর ফুর্তি করবো? কথা কয় না। এমনি পাঠাইছে? এই আপনার ছেলেকে বিদেশ পাঠান, এমনি পাঠান না উদ্দেশ্য আছে? কথা কয় না। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, উদ্দেশ্য আছে কিনা? আপনার ছেলেকে চাকরি দেন, উদ্দেশ্য আছে কিনা? আপনি গাছ এরকম জমিনে ধান যে লাগান, উদ্দেশ্য আছে কিনা? পুকুরে মাছ ছাড়ার উদ্দেশ্য আছে কিনা? না, এমনি আপনারা ছাড়ান, শীতে এমনি খাবার দেন। কথা কয় না। ধান এমনি শীতে এমনি লাগাইবেন, ঠিক না? উদ্দেশ্য ছাড়া লাগাইবেন? কথা কন না। এমনি লাগাইবেন না। আবার আল্লাহ যখন সৃষ্টি করছে এমনি সৃষ্টি করছে, এমনি অনর্থক না। আল্লাহ বলেন সূরা জারিয়ার ৫৫ আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ৬০-৬৫ বছরের জিন্দেগি কি করতেছি আল্লাহ হিসাব দিতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার রাস্তাতে হাঁটতেছে, একজন মহিলা কাঁদতেছে আর বরদোয়া করতেছে, একজন বুড়িমা কাঁদতেছে আর বলে আল্লাহ খালি আমার সন্তানটাই দেখলো, কি হয়েছে? বুড়িমাকে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, বুড়িমা কেন কান্নাকাটি করতেছেন, কি হয়েছে, কি অবস্থা বলেন? বুড়িমা বলেন, কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে দিয়েছিল, একটা সন্তান দিয়েছে। এই সন্তানরা মারা গেছে ৬০০ বছর যখন বয়স হয়েছে মারা গেছে। কত বছর? কত বছর? ৬০০ বছর যখন হয়েছে আমার সন্তান দুনিয়ার দিকে মারা গেছে। আল্লাহ পাক আমার সন্তানটা কি দেখলো, এই কথা বললো। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই ৬০০ বছর বাঁচে, তারপরে কই কেবলমাত্র আমার ছেলে বালেগ হয়েছে। কি হয়েছে? বালেগ হয়েছে। আমার ছেলের ৬০০ বছর মারা গেছে। কয় বুড়িমা তুমি আশ্চর্য করতেছ, তোমার ছেলের আল্লাহ তাআলা ৬০০ বছর দিচ্ছে, তারপরেও তুমি বলতেছ আমার ছেলের নাবালেগ, বালেগ হয় নাই। তার আগে আল্লাহ তাআলা থেকে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে আমার আল্লাহ মাত্র ৬০ থেকে ৬৩ বছরের জিন্দেগি আমার আল্লাহ দিব। বুড়িমা বলে কিতাবের ভিতরে আসছে, বুড়িমা প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ৬০-৬৫ বছর জিন্দেগি দেব, এরা কি ঘর বাড়ি করা হবো? কথা মন বুঝেই নেই আমার। বিল্ডিং ১০০ তলা করতেছে, ঘর বাড়ি করা হবে। ৫ বছরে বিল্ডিং ৭,০০০ কোটি টাকার মালিক। কথা কয় না কে? এই ৫ বছরে কোটি কোটি টাকার মালিক, ৫০ তলা বিল্ডিং এর মালিক, লন্ডন বাড়ি, আমেরিকা বাড়ি। কথা কয় না? ৬০০ বছর লাগে। কত বছর? কথা কন না কে? বুড়িমা মুসা পয়গম্বরকে বলেন, মুসা পয়গম্বর আমার ছেলের ৬০০ বছর হয়ে গেছে, এখন ও ছেলেটা বালেগ হয় না, এমনি দুনিয়ার দিকে চলে গেল। আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা হায়াত দেব ৬০ বছর ৬৫ বছর। এরা কি ঘরবাড়ি করতে পারবো নি? মুসা পয়গম্বর বললেন হ্যাঁ সব কিছু করতে পারবো। তাই নি কয় হ্যাঁ, এই ৬০ বছরের ইবাদত বন্দেগী তোমার ৬০০ বছর ইবাদত বন্দেগীর থেকেও আমার আল্লাহর কাছে উত্তম। ভাইরা আমার, আল্লাহ মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা, তোমরা ইবাদত করবা, বন্দেগী করবা, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইবাদত বন্দেগী করে তোমরা কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দেখা যায় আমরা গুনাহ করি, গুনার পরেও আমরা তাকাব্বুরি আর অহংকারী করি। নেক কাজ করলে বলবি নামাজ পড়ে, এই নামাজ পড়ে কি
এরা ইমাম সাহেব নামাজ নেই থাকবে, কথা কয় না। তুই ময়রানো, তোর অবস্থা কি হয়? নামাজ না ঠাট্টামি করো, নামাজ না ফাজলামি করো। নামাজ পড়া আল্লাহর ইবাদত কিনা? কথা বলেন, কথা বলেন। সব থেকে বড় ইবাদত কালেমার পরে এলো নামাজ, কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের নামাজ নামাজ পড়ে নামাজটাই পড়ি না, সব ঠিক আছে, ইমান বালা, কথা কয় না কয় হুজুর নামাজটাই খালি পড়া হয় না, নামাজটাই পড়ি না কিন্তু ইমান বালা আছে। আল্লাহ নবী শরীফ রাহমাতাল লিল আলামিন বলেন, আল ঈমানু ইয়াসিদু ইয়ানকিসু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন ঈমান বাড়ে এবং কমে। সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে ঈমান বাড়ে, কেমনে ঈমান কমে, কেমনে বুঝবো? ঈমান তো মাপা যায় না, দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? ঈমান দেখা যায়, মাপা যায় না। না ওগো নবীজি, কেমনে বুঝবো ঈমান বাড়লো? আল্লাহর নবী বলেন, যখন তুমি কোরআন আলোচনা শুনবা, হাদিসের আলোচনা শুনবা, তোমার মজা লাগবে। নামাজ পড়লে তোমার মজা লাগবে, রোজা রাখলে তোমার মজা লাগবে, হজ করলে তোমার মজা লাগবে। তখন মনে করবা তোমার ঈমানটা বাড়তেছে, কোন সুবহানাল্লাহ। ওয়াকান্তরে যখন দেখবা নামাজ পড়লে ভালো লাগে না, রোজা রাখলে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, গান বাজনা শুনতে ভালো লাগে, এরকম পিকনিকে গেলে ভালো লাগে, গুনার কাজ করতে মজা লাগে, মনে করবা তোমার ঈমানটা কমতেছে, কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর খালি নামাজটাই পড়ি না কিন্তু ঈমান ভালো আছে, কথা কোন ঠিক কিনা? এক যুদ্ধের ময়দান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যাইতেছেন, বাড়ির পথে যাচ্ছেন যুদ্ধ শেষ করে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খুব ক্লান্ত, দুর্বল হয়ে গেছে। আমরা কাজ কাম করলে দুর্বল হই না? কথা বলেন না কেন? রানিং হলে দুর্বল হই না? শরীরটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পর আল্লাহ নবীজি বলেন, ও আলী, আমার শরীরটা খুবই ক্লান্ত, যদি মাঝ পথে কোনো জায়গায় একটু বিক্ষলতা পাও তাহলে ওখানে একটু বিশ্রামের ব্যবস্থা করিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে চলতেছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছে একটা গাছ দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ওগো নবীজি, ওই যে একটা গাছ দেখা যায়, ওখানে আমরা একটু বিশ্রাম করতে পারি, বিশ্রাম করবেননি? আল্লাহ নবী বলেন, ও আলী, বিশ্রাম করবো, ঠিক আছে, আমাকে একটা অনুমতি দিবিনি? ওয়ালি, আমার শরীরটা খুবই ক্লান্ত, আমি দুর্বল, আমাকে একটু সময় দেবানি? তোমার আনের উপরে মাথাটা রাইখা আমি নবীজি বিশ্রাম করবো। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আলীকে সৃষ্টি করতো না, সলমান ভাই আমার অনুমতির প্রয়োজন নাই, এই কথা বলে সঙ্গে সঙ্গে বললেন, নবীজি আপনি বিশ্রাম করেন। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গাছের নিকট বসে গেলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে এরকম ভাবে রানের ভিতরে যখন মাথা রেখে গেলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর শরীরে ক্লান্ত, সঙ্গে সঙ্গে নবীজি ঘুমাই গেছে। কন্যা আল্লাহু আকবার। এদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আসরের নামাজ পড়ে নাই। মুসলমান ভাইরা রে আমার, এখনো কি করে নাই? যে কথা বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে, আসমানের দিকে তাকায়, দেখে এখনো সূর্য ডুবে নাই, ডুবা ডুবা ভাব। নবীজি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আসর নামাজ পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবে, কিন্তু ডাক দিচ্ছে না, যাহারে আমার নবীজি ঘুমায় পড়ছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে ডাক দিলে, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছে না, আরে নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে, নবীজির কষ্ট হবে। এই কারণে আল্লাহর নবীকে ডাক দেন আলী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু শরীরটা খুবই মলিন হয়ে গেছে। চিন্তা, আরে যদি সূর্য ডুবে যায় আমাদের নামাজ কাজা হয়ে যাবে, জাহান্নামের হবে। আলী রাদিয়াল্লাহু কাঁদতেছেন। এক পর্যায়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন হযরত রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওয়ালি রে কি হয়েছে, তোমাকে কেউ মারছেনি, কেন কান্নাকাটি করো, কারণটা কি বলো? আলী বলেন, ওগো নবীজি আসমানের দিকে তাকান, তাকায় দেখেন এখন আমি আসর নামাজ পড়ে নাই, আসর নামাজ কাজা হয়ে যাবে এই ভয়ে কান্দি। আপনার জবানে শুনেছি এক ওয়াক্ত নামাজ কাজা হলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এই কারণে আমি জাহান্নামের ভয়ের আগুনে কান্দি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সূর্যকে ডাক দেয়া বলে, সূর্য রে আল্লাহর হুকুমে আসরক্তে চলে যা। সঙ্গে সঙ্গে সূর্য আসরক্তে চলে গেল। এটা হলো আমার নবীর মেয়াজেজা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজটা আসরের আদায় করলো, কন্যা সুবহানাল্লাহ। আর আপনি নামাজ না বলে ইমান ভালো আছে, আলীর ইমান কি কম ছিল? কথা বলে তো নামাজ পড়ার জন্য তারা কাঁদতেছে, হ্যাঁ? আর আপনি নামাজের কথা বললে কয় হুজুর নামাজটা গেলে পড়ি না, সব ভালো আছে, কথা বলেন ঠিক কিনা? তো ভাই নামাজ করতে নেই, যা হোক আমাদের অতিথি আসছে, 2 মিনিট কথা বলবে, একটু কথা বলে পরে আমি কথা বলি নাকি? যান না আসলে অনেক অনেক জনদর্দী মানুষ। আমি ওনাদের এলাকাতে ইমামতি করছিলাম, করেছিলাম দীর্ঘদিন। খুব ভালো মানুষ, মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। উনি জনসেবা করেন, তো আমরা ওনার জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দীর্ঘ হায়াত দান করেন। সকলে আমিন বলেন। গলায় একটু সমস্যা, আল্লাহ গলাটা পরিপূর্ণ সুস্থ করে দেন, সকলে আমিন বলেন। সামনে নির্বাচন করবে, আল্লাহ যেন সুষ্ঠু নির্বাচন করার তৌফিক দান করে, সকলে আমিন বলেন। আর দিনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করে, সকলে আমিন বলেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা কি পরিমাণ আমল করলো এর হিসাব আল্লাহ নেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য পাঠায় নাই, ঘুম পাড়ানোর জন্য পাঠায় নাই, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? খাবে, ঘুম পাড়বে, গরু বাছুর, কথা কোন ঠিক কিনা? খাড়ায় খাড়া পেশাব করবে, কথা কোন ঠিক কিনা? মানুষের খাড়ায় খাড়া পেশাব করে, কথা কোন নাকি? আসেনি? গরুর সাথে মানুষের সাথে পার্থক্য হলো কোন জায়গায়, কথা বলেন? হায়াওয়ান আর হায়াওয়ানে নাতিক। গরু সাথে হলো হায়াওয়ান, আর হায়াওয়ানে নাতিক ইনসান, মানুষ। কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাতগুলো মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। কিসের সাথে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكاد بولن يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা, মানুষ এবং ইনসান এই দুই জাতি ব্যতীত সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা মাটির সাথে মিশাই দেব, কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মাটির সাথে যখন মিশাই দিব, তখন যে সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে নাই, ওই সমস্ত মানুষগুলো আফসোস করবে, আরে যদি আজকে আমরা মানুষ না হয়, যদি গরু হইতাম, ছাগল হইতাম, ভেড়া হইতাম, বকরি হইতাম, কতই না ভালো হইতো। এই জাহান্নামের আগুন থেকে তো বাঁচতাম।
মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিব। শুধু মানুষ এবং জিন জাতি, এই দুই জাতির আমার আল্লাহ হিসাব নিব। হিসাব সারা বান্দা জান্নাতে যেতে পারবে না। ভাই কেন আসছি, কি করতেছি, কি আমল করতেছি? এই যে আজকে মাহফিল, এটা কি উন্নতি করবে মসজিদের কথা বলেন, ঠিক কিনা? বান্দারে তোর একটা নেকের ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে আমার আল্লাহ জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় তোমরা খরচ করবা। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। যে সমস্ত ভাই আল্লাহ রাস্তায় খরচ করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত বান্দাকে দেবে। কোন সুবহানাল্লাহ। অ্যাকাউন্ট দুইটা, কয়টা? একটা দুনিয়ার অ্যাকাউন্ট, একটা আখিরাতের অ্যাকাউন্ট। দুনিয়ার অ্যাকাউন্ট সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক, কথা কোন ঠিক কিনা? মাসে মাসে টাকা পাঠান, টাকা দেন, টাকা জমা রাখেন। একটা আখিরাতের ব্যাংক। যেই বান্দা এই যে মসজিদের নির্মাণ, মসজিদের জন্য যে দান করবে, নেক কাজের জন্য দান করবে, ওটা হলো বান্দার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন সংগঠন হয়ে যাবে, সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামত যখন সংগঠন হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সমস্ত পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে। কিসের মতন? তুলার মতন উঠতে থাকবে। আপনার আমার কি অবস্থা হবে রে ভাই? এই কঠিন অবস্থা যখন কিয়ামতের সংগঠনে সমস্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হয়ে গেছে। আজে গাছের ভিতরে আসছে এরকম ভাবে, এই যে মসজিদের আছে কিনারের ভিতরে এরকম লাইটের মতো, চোখ মতন লাইটের মতন দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আর বলবেন, কে রে আজরাইল, ওটা কি? দুনিয়া সব তো ধ্বংস হয়ে গেছে, ওটা কি দেখা যায়? আলো জ্বলতেছে। যখন আজরাইল আসবেন, আসার পরে এসে দেখবেন এটা মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, মসজিদ ধ্বংস হয় নাই। কেন ধ্বংস হয় নাই? তাদের আবদার কি বলো, জিজ্ঞাসা ওরা কি করে ধ্বংস হচ্ছে না, কারণটা কি? আজরাইল আইসা মসজিদকে বলবে, মসজিদ সব ধ্বংস হয়ে গেছে, তুমি কেন ধ্বংস নাই, কারণটাকে বলো। মসজিদ বলবেন, যেই সমস্ত মানুষগুলো মসজিদ দান করছে, মসজিদ নির্মাণ করছে, তারা মসজিদ আবাদ করেছে, মসজিদের সাজদা দিয়েছে, নামাজ পড়ছে, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘোষণা না দিব, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। সঙ্গে সঙ্গে মুসলমান ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলবে, আল্লাহ গো, মসজিদের কথা বলে যে সমস্ত মানুষ এই মসজিদ দান করছে, মসজিদ নির্মাণ করছে, মসজিদের খেদমত করছে, যারা মসজিদে আল্লাহর খুতবা সাজদা সাল্লাহ তোমার নামাজ পড়ছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ঘোষণা দিবা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ মসজিদ ধ্বংস হবে না। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা যা আজান যায় মসজিদকে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, যে সমস্ত মানুষ মসজিদে দান করবে, মসজিদ নির্মাণ করছে, তারা মসজিদ দান করছে, তারা মসজিদ নামাজ পড়ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
ওই সময় কথা মসজিদ আপনার সাক্ষী দেব পক্ষে কথা বলেন ঠিক কিনা? দান করলে ভাই মান কমে না, নেকিরে পাল্লা হয় বাড়ি, দান করিলে বালা মুসিবত দূর হয়। কথা কান না। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোনো খাবার নাই। ফাতেমার করে খাবার রান্না করবে। ফাতেমা বলে, স্বামী গো, বাড়িতে তো খাবার নাই, হাসান হোসেন খাবে, কি করা যায়? আমার কাছে তো টাকা পয়সা নাই, কি করা যায়? বাড়িতে একটা সুন্দর কাপড় আছে, এটা বাজার যায় বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসেন না। আল্লাহু আকবার বলে আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা বাজারে নিয়ে যায়, বিক্রি করছে 6 দিরহাম। কত? 6 দিরহাম যখন বিক্রি করেছে, বিক্রি করার পর বাড়ির দিকে যাইতেছে, মাঝপথে একটা ভিক্ষুকের সাথে দেখা হয়েছে। ভিক্ষুক সোয়াল করছে, ও আলী রে, কিছু দাও, আমাকে কিছু দাও। যখন সোয়াল করেছে, ভিক্ষা চাইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দান করার পর বাড়ির দিকে যাবে, মনটা মলিন হয়ে গেছে। একজন ভিক্ষুক ভিক্ষা চাইছে, 6 দিরহাম দিয়ে দিলাম, আমার হাসান হোসেন খানা খায় না, খোদার তো অবস্থায় আছে, আমি কি করব? বাড়িতে কে নিয়ে যাব? এই কথা চিন্তা করে রাস্তায় যাচ্ছে, যাওয়ার পথে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। মানুষ রূপে জিব্রাইল আসছেন, আইসা বলেন, আলী, এই যে একটা উট কিনবানি, 100 টাকায় বিক্রি করব, বাকি বিক্রি করব, তুমি বিক্রি করার পর আমাকে টাকা দিবা। তাই নি? হ্যাঁ। সুন্দর একটা উট 100 দিরহামে বাকি দে বিক্রি করলো। এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু কিনলো। কেনার পর বাজার দিকে যাইতেছে, আর একজন হযরত মিকরাইল আমিন মানুষের রূপ ধরে আসছে, কয় বিক্রি করবেন নি? আপনার উটটা বিক্রি করবেন নি? কত? আপনার উটটা 160 দিরহাম দেব নগদ। এই কথা বলে সঙ্গে সঙ্গে যখন কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা 160 দিরহামে এই উটটা বিক্রি করলেন। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে টাকাগুলো নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন গেছে, যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও স্বামী, তোমার কাছে যে আমি কাপড়টা দিয়েছিলাম, এটা তো 60 দিরহাম হবে না, এত টাকা তো হবে না, তুমি এই টাকাগুলো কোথায় পাইলা, কিভাবে? আল্লাহ বলো। আপনার আমার স্ত্রী হলে খুশি হয়ে যাই, তো আর অনেক টাকা আনছে, ভালো মন্দ খাবো, বাজার করবো, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা বলেন, না না না, আপনি বলেন এত টাকা কোথায় পাইলেন? বলে, আমি ব্যবসা করে আসলাম। আল্লাহু আকবার বলে। আমি একটা মুসলমান ভাইদের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কি করলেন? বললেন, এরকম ভাবে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি। কোন সুবহানাল্লাহ। কাজ ব্যবসা করছি, 6 দিরহাম দিছি, দান করছি, কত পাইছি? 60 দিরহাম। কত? কথা বলেন। হাদিসে আসছে যে উটটা ছিল, এটা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের উট। কোন সুবহানাল্লাহ। আর যে বিক্রি করছে হলো হযরত জিব্রাইল, যে উটটা কিনলো হলো হযরত মিকরাইল আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। ভাই, উদ্দেশ্য হলো আপনি দান করবেন, কমবে না বাড়বে, কথা বলেন ঠিক কিনা?